হাই, এই সেই মিষ্টি মেয়ে যার গান তোমরা এত ভালোবাসা দিয়েছো। যাই হোক, জয় শ্রীকৃষ্ণ এভরিওয়ান, আমি শুক্লা, তোমাদেরকে ওয়েলকাম আমার মিনি ব্লগে। আচ্ছা ঠিক আছে, আমাদের এই মিষ্টি মেয়েকে আমরা একটু নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। তার নাকি একটু আক্ষেপ ছিল, তাকে যারা আইব্রো ভাত দিয়েছে তাকে নাকি কেউ টোপর দেয়নি, তাই আমরা একটু টোপর দিয়ে তাকে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে আইব্রো ভাত দিচ্ছি। আর মেনুটা কি দেখতে চাও? এরা হচ্ছে 3 বান্ধবী। যাই হোক, মেনুটা বলছি, তোমার এই পান্তা ভাতটা খেতে কেমন লাগছে? বলছি, তোমার যে এই আইব্রো ভাতটা আমরা এত কষ্ট করে দিলাম, বেশ ভালো মন্দ বেশ দেখো দেখি একটু কি কি দিয়েছি আমরা। এটার মধ্যে আছে চানাচুর, লঙ্কা, পেঁয়াজ আর পান্তা ভাত। তো তোমার খেয়ে কেমন লাগছে? লবণ আর তেলটা স্কিপ করে গেছিস। আচ্ছা, ভালো লাগছে খেতে? দারুণ দারুণ, সত্যি প্রিয় খাবার। আচ্ছা ঠিক আছে। আর আমার এই জুয়েলারিগুলো পরে তোমার কেমন লাগছে সেটা বলো। ভীষণ ভালো, হাতের কাজ ভীষণ ভালো, আর মনে হচ্ছে যে আমাদের সবাই খুব সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, সে পান্তা ভাতের রিভিউটা তো দিল। আসলে পান্তা ভাত না, এটা একটা প্র্যাঙ্ক ছিল। আমরা এর জন্য মিষ্টি মিষ্টি আয়োজন তো করেছি, দেখে নাও একের পর এক আয়োজন আমরা তার সামনে দিলাম। সে বলছিল কি জানো, যে এত খাবার সে খাবে কি করে, এটা আইবুড়ো ভাত বস, এটা তো একটু তো হবেই, তাও অনেক কম হয়ে গেছে। যাই হোক, প্রত্যেকটা খাবার অনেকটা অমৃত ছিল। এই যে যে মিষ্টি করে হাসছে আর টাটা করছে, এই ব্যক্তি রান্না করেছেন। এই ব্যক্তিও আমার দিদি হয়, সেও খুব মিষ্টি, আর তারও বিয়ের ফুল ফুটবে খুব শিগগিরই। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে তোমরা শুনতে পেলে যে দিদি জুয়েলারি রিভিউ দিল। আমার যে জুয়েলারিগুলো তারা সবাই পড়ছিল, জুয়েলারিগুলো বেশ মিষ্টি লাগছিল এদেরকে পরে। আচ্ছা, গিফটও দিয়েছি। আসলে কি বলো তো, আমরা বাঙালি না, 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের মধ্যে আমাদের বিয়ের অনুষ্ঠানটাও আমরা খুব এনজয় করি। এই যে ছোট্ট মেয়েটাকে দেখছে, এটা হচ্ছে আমাদের লেডি ডন। যাই হোক, যেটা বলছিলাম, গনু দাদাকে পেয়ে দিদি একটাই কথা মুখ থেকে বের করেছিল, আরে এটা তো আমার ভাই গনু দাদা। আর গনু দাদার ফটোটাও খুব মিষ্টি ছিল। আর যেটা বলছিলাম না, যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, দেখো আমরা মেয়েদেরকে অনেক সম্মান করি, যারা করে না তাদেরকে কিছু বলার নেই। আর সত্যিই মেয়েদেরকে আমরা দেবী রূপে পুজো করি। আর কি বলবো, আচ্ছা এখানে না এই যে যে রান্না বান্না করেছেন তার ভিডিওটা আমি এতটাই জুম করে বলছিলাম, সে কি বলছিল জানো, এই বিয়েবাড়িতে খেতে বসলে পরেই ক্যামেরাম্যানগুলো সামনে চলে আসে, আর তখন আমাদের এই অবস্থা। অনেকক্ষণ অনেক রকমের কথা বললাম, এর মধ্যে একটা কথাই বলবো, যে আমার দিদিকে তোমরা সবাই আশীর্বাদ করো, তার নতুন জীবনে যেন সে সুখী হয়, অনেক যেন ভালো থাকে, এটাই আমার ফ্যামিলির কাছ থেকে আশা করব, যে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। আর কমেন্টে জানিও আমার এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। এখনও এটাই বলবো যে আমি স্ক্রিপ্ট লিখে কথা বলতে পারি না, যেটা আসে সেটাই বলতে থাকি। আর তারপর আমি বললাম যে তোমরা একটুখানি আনন্দ করো, আমি এইভাবে একটু ভিডিওটা নিয়ে নিই। আর সত্যি সত্যি ওরা আনন্দ করছিল, আমার বেশ ভালোই লাগছিল। আর লাস্টে এই ফটো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।